আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ ডেজার্ট ব্রেড রসমালাই। মারাত্মক লোভনীয়, এক পিস খেলে আরেক পিস ইচ্ছে করবে খেতে, এটা এতটাই টেস্টি। আর আজকে এই সহজ ব্রেড রসমালাই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন আমি একটা কৌটোর সাহায্যে এই পাউরুটিগুলো কেটে নিব। আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো কৌটো ব্যবহার করতে পারেন। যদি আমার মতো এরকম কৌটো না পান, সেক্ষেত্রে আপনারা কৌটোর মুখ ইউজ করতে পারেন। তো দেখুন, আমি কিন্তু কৌটোর সাহায্যে গোল গোল করে পাউরুটিগুলো কেটে নিয়েছি। আমার একটা পাউরুটি থেকে দুটো হয়েছে। তো একইভাবে আমি বাকি সবগুলো কেটে নিয়েছি। আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন ব্রেড রসমালাই তৈরি করার জন্য আমি দুধের মালাই তৈরি করে নেব। আর এই জন্য চুলার প্যানে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানির সাথে মিশিয়ে নেবেন। তো এখানে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। এরপর আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার দুধটা বসে পড়বে। তো আমি গুঁড়া দুধটা আস্তে আস্তে করে দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে। আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দুধটা মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কনডেন্স মিল্ক। আর এটা আপনাদের অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, আবার না দিলেও না দিতে পারেন। এখন আমি এখানে কনডেন্স মিল্কটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমি পাউরুটির ছোট অংশগুলো আমি ছোট ছোট একদম ঝুড়ি ঝুড়ি করে আমি দুধের সাথে মিশিয়ে নেব। এই পাউরুটির মিশ্রণটা দিলে কিন্তু খুব সহজেই দুধটা ঘন হয়ে যাবে। অল্প কিছু পরিমাণ দিবেন, এত বেশি পরিমাণ দিবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট। তো এখানে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আমি কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল আনিয়ে আমি চুলোটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর কিছু পরিমাণ ঠান্ডা হবে, এতটাও ঠান্ডা না বা এতটা গরম না, মিডিয়াম টেম্পারেচারে যখন দুধটা থাকবে তখন আমি পাউরুটির পিসগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে আমি এটা উল্টিয়ে নেব। খেয়াল রাখবেন, বেশি নাড়াচাড়া করতে যাবেন না, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে, আপনারা যখন এটা ফ্রিজে রাখবেন, সেক্ষেত্রে একদম পুরো শক্ত হয়ে যাবে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, বিশ্বাস করেন। আমার এটা দেখেন জাস্ট একবার কেমন হয়েছে। তো আমি এটা এখন পরিবেশন করব। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এক এক করে আমি পরিবেশন করে নিচ্ছি। যেহেতু দেখতে খুব লোভনীয়, খেতেও মাশাআল্লাহ, বিশ্বাস করেন অনেক স্বাদ হয়েছে। আপনাদের মাঝে শেয়ার করেছি, এটাই আমি অনেক বেশি খুশি হয়েছি। যাই হোক, আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন। তো এক এক করে আমি সাজিয়ে নিয়েছি। আমি এখন উপর দিয়ে কিছুটা কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে দিব কুচি কুচি করে। আপনারা চাইলে এটাও অপশনাল, আমি এই সুন্দরের খাতিরে দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমি অনেক পছন্দ করি কাজু বাদাম এবং কাঠবাদাম। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর এতটা সফট, এতটা লোভনীয়, ফ্রিজে রেখে যদি আপনি গরমের মধ্যে খান, তাহলে বুঝতে পারবেন কতটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবিহা লাইফস্টাইলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।